আজ শুক্রবার 28শে শ্রাবণ 2026 সালের 14ই আগস্ট, মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকর্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় শুক্রের এই বীজ মন্ত্র আপনারা 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। মাথায় রাখবেন, শুক্রের বীজ মন্ত্র যত বেশি আপনারা জপ করবেন তত কিন্তু আপনাদের স্কিনের গ্লেজ বৃদ্ধি পাবে, রোম্যান্সের মাত্রা বৃদ্ধি পাবে, আপনাদের মেন্টাল হ্যাপিনেস বৃদ্ধি পাবে, ডোপামিন হরমোনের ক্ষরণ বেড়ে যাবে, ক্রিয়েটিভিটি বেড়ে যাবে, আপনারা ওয়েলথ ক্রিয়েট করতে সক্ষম হবেন, লাক্সারি ল্যাভিশ লাইফস্টাইলের ক্ষেত্রে নিজেদেরকে অগ্রধাবিত করতে পারবেন এবং এর সাথে সাথে নাম যশ খ্যাতিও বৃদ্ধিতে এটি আপনাদেরকে সহযোগিতা করবে। তাহলে শুক্রের বীজমন্ত্র খুব জপ করুন। যারা সধবা মহিলা আছেন, অর্থাৎ যারা বিবাহিত মহিলা আছেন, তারা আজ নিরামিষ খেয়ে সন্ধেবেলার সময় স্নান আদি সেরে লাল, হলুদ বা সাদা রঙের বস্ত্র পরিধান করে আপনার লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি আপনারা পাঠ করুন। তবে তার আগে কিন্তু দেবী মহালক্ষ্মীর মতো সাজুগুজু করতে ভুলবেন না। আর অবশ্যই লক্ষ্মীর ঘটে একটি পারলে আপনারা পদ্ম ফুল আপনারা অর্পণ করুন। আর এ সময় কিন্তু আপনার লক্ষ্মীর পাঁচালি জপ করার আগে প্রথমে 3 বার অন্তত ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ অথবা ওম নারায়ণং শরণং গচ্ছামি এটি জপ করে তারপর কিন্তু আপনারা লক্ষ্মীর পাঁচালি আপনারা পাঠ করুন। তারপর 3 বার নিজের নাম গোত্র ধরে বলুন সদা হরি চেরা, এবং দেবী লক্ষ্মীকে আপনার স্বামীর আয় উন্নতির জন্য এবং আপনাদের পরিবারে আর্থিক সমৃদ্ধির জন্য আপনার মনস্কামনাকে আপনারা জ্ঞাপন করুন। পরপর 7টা শুক্রবার এটি পালন করবেন। আর সন্ধেবেলার সময় বলেছি স্নান আদি সেরে সাজুগুজু করে, আর স্নান করবার সময় সন্ধেবেলা অবশ্যই স্নানের জলে গোলাপ জল বা আতর বা ইত্তার দিয়ে স্নান করতে ভুলবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে। আজ অবশ্যই চাকরিজীবী যারা আছেন তাদেরকে বলবো অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন, তবেই কিন্তু বসের সুনজরে আপনারা পড়তে পারবেন। কর্মক্ষেত্রে সকলে আপনাদেরকে সমর্থন করবে। যদি কোনো ক্ষেত্রে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন রুক্ষ বিবৃতি দেওয়া থেকে বিরত থাকুন। আজ খুব বেশি প্রত্যাশা কোনো বিষয় করবেন না। বিবাহিত জীবনে দুঃখ কিন্তু বাড়তে পারে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। ভাই বোনেরা আজ আপনার কাছে আর্থিক সহযোগিতা চাইতেই পারে। তাদেরকে সহায়তা করতে গেলে নিজেরই আর্থিক বোঝা কিন্তু আরও বাড়তে পারে। তবে টেনশন নেবেন না, খুব শীঘ্রই পরিস্থিতির কিন্তু উন্নতিও হবে। যদি কোনো ক্ষেত্রে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন রুক্ষ বিবৃতি দেওয়া থেকে বিরত থাকুন। মাত্রা অতিরিক্ত প্রত্যাশা বা ডিম্যান্ড এটিই কিন্তু হতাশার মূল কারণ। আজ গৃহের পরিবেশ ভালো তো থাকছেই, পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন, কেয়ার করেন, পরোয়া করেন। তবে মুখনিসৃত বাণীর দ্বারা বোঝানোর চেষ্টা না করে সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না।